যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে পালা, বেরো তুই। বিয়ের পিড়িতে বসবি না মেঘা, আমি তোকে না করছি দেখে তুই বিয়ের পিড়িতে বসবি না, বেরো ওখান থেকে। বারবার তোকে বলেছিলাম মেঘা, তুই সময় থাকতে এখান থেকে পালা, কিন্তু আমার কথা শুনলি না বলেই আজ তোকে মরতে হলো। আর যদি আমি তোকে না মারতাম তাহলে আমার বিপদ হতো। একটা দুটো তো না, অনেক সিক্রেট আছে আমার, যেটা তুই ছাড়া অনেকেই জানে না। পুলিশের চাপে পড়ে মুখ খুলে ফেললে আমার সর্বনাশ হতো মেঘা। তোর মৃত্যু বিফলে যাবে না, তোকে মারার দায়ে জেলে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলি। আমি কিছু করিনি রাজ, আমি গুলি চালাইনি, আমি নির্দোষ, আমি চালাইনি গুলি রাজ। আমি জানি তুমি কেন গুলি চালাবে, ওটা জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তুমি কেন গুলি চালাবে? অ্যাক্সিডেন্ট আমি জানি। আপনারা চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না? আপনাদের চোখের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি একজনকে খুন করেছে, আপনারা কিচ্ছু করবেন না? অ্যারেস্ট করুন ওকে। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, কাল আপনাকে কোর্টে পুলিশ করা হবে। না না, আমার দেবীমা কিচ্ছু করেননি। আপনারা দেবীমাকে কোথাও নিয়ে যেতে পারেন না, ওনাকে কোথাও নিয়ে যাবেন না। কুসুম যতই চেষ্টা করুক, ইন্দ্রাণী গাঙ্গুলির অ্যারেস্ট হওয়া ও আটকাতে পারবে না। ইন্দ্রাণী গাঙ্গুলির অ্যারেস্ট হওয়া তখনই আটকাবে যখন কেউ এখানে আমাকে দেখে নেবে, সবাই বুঝে যাবে আসল দোষী কে। তার আগেই আমাকে এখান থেকে মানে কেটে পড়তে হবে। এই ওনাকে নিয়ে যাও। আমি আমার দেবীমাকে কোথাও নিয়ে যেতে দেবো না, কোথাও না। আপনারা আপনাদের কাজের মেয়েকে বলুন আমাদের রাস্তা থেকে সরে যেতে। ও কাজের মেয়ে নয়, ও এই বাড়ির রক্ষা কবচ, ও কাজের মেয়ে নয়। বাহ ইন্দ্রাণী, এখনো এই কুসুমের তরফদারি করে যাবি? তুই বুঝতে পারছিস না আজকে তোকে কুসুম কেন কেউ বাঁচাতে পারবে না? আন্টি, আপনি নিজে ভেবেছেন যে মেঘার সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে কেউ রক্ষা করতে পারবে না? মেঘা যা যা অপরাধ করেছে, সেটাতে আপনিও যুক্ত ছিলেন, সেটার জন্য আপনাকেও জেলে যেতে হতে পারে। ঈশান চুপ কর, এই অবস্থায় যত কম কথা বলা যায় ততই ভালো। ইন্দ্রাণী ম্যাডাম, আপনি তো বিচক্ষণ মানুষ, তো এই মেয়েটিকে বলুন পুলিশের কাজে বাধা না দিতে। কুসুম, তুমি ওনাদের কথা শোনো না। দেবীমা, আজকে আমি কারোর কথা শুনবো না। ওর একটাই আফসোস ছিল, ও অনাথ। কোনোদিন বোঝাতে পারিনি ওকে যে ও অনাথ নয়, ও আমাদের পরিবারেরই অংশ। ওর আমাদের মধ্যে নেই, তবুও আমরা চেষ্টা করি যাতে ওর এই মন খারাপটা মুছে যায়। হ্যাঁ রাজ, তাই করব। আয়ুষ, রাতুলের শেষকৃত্য আমাদের গাঙ্গুলি পরিবারের নিয়ম মেনে সম্পন্ন হবে, আর আমাদের বাড়ির প্রত্যেকটি মানুষ 3 দিন অসহ্য পালন করব আমরা। রাতুল অন্তত চোখটা বুঝে জানতে পারুক যে ও অনাথ নয়, ও ওই গাঙ্গুলি পরিবারেরই একজন ছিল। হ্যাঁ মা, ভাইদারা বেরিয়ে গেছে, আমি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, কিছুক্ষণে পৌঁছে যাব। হ্যাঁ, টাটা। এ কি, ইশিকা লাইভ লোকেশন পাঠিয়েছে কেন? আবার কিসব টেক্সট করছে দেখি। সর্ষে খেতেই আছে ভূত, এবার জানবে ইন্দ্রাণী দেবী। এটা আবার কেন লিখলো? আবার কোনো প্রবলেম হলো নাকি? প্লিজ আমাকে ছেড়ে দিন, আর মারবেন না আমাকে। আপনার সামনে হাত জোড় করছি, আমাদের যতটা সম্ভব আমরা করেছি, আর পারবো না। প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। ইশিকা, তুমি কোথায়?
কারা মারছে তোমাকে? ঋষিকা তুমি কোথায়? প্লিজ প্লিজ হেল্প মি, হেল্প মি। হ্যালো হ্যালো ঋষিকা, হ্যালো ঋষিকা, তুমি একা কেন সাফার করবে? আমি আসছি তোমাকে হেল্প করতে। ভালো হয়েছে তুমি লোকেশনটা পাঠিয়ে দিয়েছো, খুব বুদ্ধিমানে কাজ করেছো। আমি আসছি। আপনি আমার জন্য এত কিছু করলেন রাতুল সাহেব, আর বিনিময়ে আমি কিছুই করতে পারলাম না আপনার জন্য। প্রথমে লোকেদের সমস্ত গঞ্জনা সহ্য করে আমার কথা মতো আমাদের বিয়ে ভেঙে আমাকে আমার ভালোবাসা ফিরিয়ে দিলেন আপনি। আর তারপর আমাকে বাঁচাতে গিয়ে হাসি মুখে নিজের প্রাণটাও দিয়ে দিলেন। এত বড় ঋণের বোঝা এখন সারা জীবন আমাকেই বইতে হবে। আমি জানি না কুসুম, তোমার আর রাতুলের মধ্যে কতটা ভালোবাসার সম্পর্ক ছিল, তবে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেটা বুঝতে পারতাম। তুমি খুব অবাক হয়ে গিয়েছিলে রাতুল যখন ফিরে এলো, সেটা দেখে চমকে গিয়েছিল ওর পরিবর্তন দেখে। কিন্তু যখন সেটা জানতে পারলে, মানে পরিবর্তনের আসল কারণটা, তখন ওকে আরো বেশি করে শ্রদ্ধা সম্মান করতে শুরু করলে। মানুষটা সম্মানের যোগ্য দেবী মা, তবুও ওনাকে ভুল বুঝে যেটুকু